নমস্কার, আমি ডক্টর শিবশঙ্কর পাল, মেডিকেল ডিরেক্টর ইউথ ক্লিনিক মাল্টি স্পেশালিটি নার্সিং হোম দমদম। আমি একজন ইএনটি সার্জন অ্যান্ড হেড অ্যান্ড নেক সার্জিক্যাল অঙ্কোলজিস্ট। আজকে একটা ছোট বিষয় নিয়ে একটু ডিসকাশন করি, সেটা হচ্ছে ফ্রি ফ্ল্যাপ ইন হেড অ্যান্ড নেক অঙ্কোলজি। মানে মুখের এবং মুখের ভেতরের ক্যান্সারের ক্ষেত্রে সার্জারির পরে রিকনস্ট্রাকশন তৈরিটা কিভাবে করা যায়। ইউজুয়ালি যেগুলো সব অ্যাডভান্স স্টেজ ক্যান্সার, যেরকম T3 স্টেজ অথবা T4 স্টেজ, T4A স্টেজ, যেগুলো জীবের অর্ধেকের বেশি পরিমাণ অথবা গালের অনেকটা পরিমাণ জুড়ে একটা ক্যান্সার আলসার বা ক্যান্সারের গ্রোথ ধরে রেখেছে, যেটা মুখের ভেতর থেকে ছিদ্র হয়ে গিয়ে বাইরের স্কিনগুলো ধরে রেখেছে, সেই সব ক্ষেত্রে কিন্তু খুব চ্যালেঞ্জিং। ইউজুয়ালি ছোট যেগুলো T1 T2 মানে স্টেজ 1 স্টেজ 2 ডিজিজের যেসব আলসারগুলো আছে, সেগুলো লোকাল ফ্ল্যাপ মানে জায়গা থেকেই চামড়া নিয়ে ঢেকে দেওয়া বা মুখের ভেতরের ফ্যাট নিয়ে ওটাকে তৈরি করে দেওয়া, এগুলো দিয়ে তৈরি হয়ে যায়। বাট এত বড় ডিফেক্ট বা হাড়ের ডিফেক্ট, এগুলো খুব চ্যালেঞ্জিং। তো ইয়েস, আমাদের হসপিটালে ফ্রি ফ্ল্যাপ ইজ আ ভেরি চ্যালেঞ্জিং সার্জারি, যেটা আমাদের যে অপারেশন নর্মালগুলো যেগুলো 2-3 ঘন্টায় হয়, ফ্রি ফ্ল্যাপ করতে লাগে হচ্ছে 7 থেকে 8 ঘন্টা মিনিমাম। এবং সেটা দুটো সার্জিক্যাল টিমকে নিয়ে ইনভলভ হয়, একটা রিসেকশন টিম, একটা রিকনস্ট্রাকশন টিম। রিসেকশন টিম যারা সার্জন, তারা টিউমারটাকে মার্জিন ফ্রি রিসেকশন করবে, করার পর যে ডিফেক্টটা হবে প্লাস্টিক সার্জন টিম তখন নেমে সেটাকে রিকনস্ট্রাকশন করবে। ফ্রি ফ্ল্যাপ মানে হচ্ছে কি, একটা শরীরের অন্য পোর্শন থেকে, সেটা হাতের এই জায়গা হতে পারে, থাইয়ের সামনে জায়গা হতে পারে, সেখান থেকে মাপ যতটা বড় ডিফেক্ট, সেই মাপ পরিমাণ মতো সেই জায়গার স্কিন, তার তলার লেয়ারটা, দরকার পড়লে তার মাসেলের লেয়ারটা, তার সঙ্গে ধমনীটুকু যেটা ওই এরিয়াটাকে সাপ্লাই করছে স্কিনে, যেখান থেকে ডোনার স্কিন এরিয়াটার থেকে সাপ্লাই, সেই ধমনীটা নিয়ে উঠতে হয়। এবং যেই জায়গাটায় ডিফেক্ট আছে সেই জায়গাটা ঢাকার পরে তার যাতে সাপ্লাইটা হয়, সেই ধমনীটা গলার ধমনীর সঙ্গে মাইক্রোস্কোপ, অপারেটিং মাইক্রোস্কোপের আন্ডারে সেই ধমনীটা জুড়ে তার রক্ত সঞ্চালনেরটা সরবরাহটাকে আবার নতুন করে পাতটা তৈরি করতে হয়। এটাই হচ্ছে ভেরি টাইম টেকিং অ্যান্ড চ্যালেঞ্জিং থিং। তো ইউজুয়ালি কি হয়, আমাদের এই ধরনের সার্জারিগুলো আজকাল শোনা যাচ্ছে না বড় বড় সেট আপে হচ্ছে, কেউ কেউ বলছে সাউথ ইন্ডিয়ায় হচ্ছে, আর কলকাতার কিছু বড় সেট আপে হচ্ছে। আমি আপনাদের জানিয়ে রাখি, ইভস ক্লিনিক মাল্টি স্পেশালিটি নার্সিং হোম দমদম একমাত্র নর্থ কলকাতার মধ্যে হসপিটাল যেখানে ফ্রি ফ্ল্যাপ সার্জারি প্রতিনিয়ত হচ্ছে ক্যান্সার পেশেন্টসদের। ইয়েস, আমাদের রিসেন্টলিও এরকম ধরনের সার্জারি হয়েছে, যেখানে পেশেন্টের ওরাল ক্যান্সারটা মুখের বাঁ দিকের পুরো ভেতরের গালটা ধরে নিয়েছে এবং বাইরের চামড়াটা ধরে নিয়েছে, যেটা আমরা রিসেকশন মানে হচ্ছে পুরো মার্জিন ফ্রি, মিনিমাম 1 to 1.5 সেন্টিমিটার মার্জিন নিয়ে সেটাকে বাদ দেওয়া হয়েছে, ইনক্লুডিং তার চোয়ালের হাড়। চোয়ালের হাড়টাকে রিকনস্ট্রাকশন করা যায় দুভাবে। একটা হচ্ছে শুধু মাস্কুলোকিউটেনিয়াস ফ্ল্যাপ দিয়ে হতে পারে, অথবা সব থেকে বেস্ট হচ্ছে ওশিও কিউটেনিয়াস ফ্ল্যাপ। ওশিও মানে হাড়, বোন ফর বোন। বোনটা আমরা কোত্থেকে নিতে পারি? বেস্ট হচ্ছে বলে ফিবুলা, পায়ের হাড়ের থেকে। পায়ের একটা ছোট অংশ হাড়, তার সঙ্গে যদি ধমনী যেটা ঢুকছে সেটাকে নিয়ে করলে পায়ে খুব একটা কোনো ডিফেক্ট হয় না, পেশেন্টের হাঁটতে চলতে অসুবিধা হয় না। সেটা নিয়ে এই যে হাড়ের ডিফেক্টে বসে তার সঙ্গে ধমনীটাকে জুড়ে দিলে, তার উপর দিয়ে চামড়া ঢেকে দিলে একদম পুরো সেম টু সেমের মতো অনেকটাই দেখতে লাগে। কারোর ক্ষেত্রে ফিবুলা ফ্ল্যাপ করাটা খুব ডিফিকাল্ট হয়, তাহলে কি তার চারদিকে রাস্তা বন্ধ হয়ে গেল? না, তখন আমাদের যেই জায়গার বড় ডিফেক্টটা ALT ফ্ল্যাপ মানে থাইয়ের থেকে নিয়ে অ্যান্টেরোল্যাটারাল থাই ফ্রি ফ্ল্যাপ নিয়ে সেখানে ঢাকা হয়। তাহলে ফ্রি ফ্ল্যাপ জিনিসটা আমি সারাংশে বলি, মানে একটা ডিফেক্ট শরীরে তৈরি হচ্ছে অন্য নিজের শরীরে একটা ডোনার এরিয়া থেকে, অন্যের থেকে না, মানে নিজের শরীরের, সেটা হাতের থেকে হতে পারে, সেটা পায়ের থেকে হতে পারে, বা থাইয়ের থেকে হতে পারে, হয়ে সেই জায়গাটা রিকনস্ট্রাকশন করে তার সঙ্গে ধমনীটা জুড়ে দিতে হয়। পেশেন্টকে অপারেটিভ স্টে 5 থেকে 7 দিন ম্যাক্সিমাম, এবং ইন এক্সপিরিয়েন্সড হ্যান্ডস 99% সাকসেস হয় এই সার্জারিতে। পেশেন্টের মরবিডিটি মানে অপারেশনের পরে যে কষ্ট সেটা অনেকটাই কম হয়, এবং পেশেন্টের রিকভারি ইজ ভেরি ফাস্ট, এবং পেশেন্টের যে কসমেটিক্স ইজ ভেরি ভেরি সুপিরিয়ার অ্যাজ কম্পারেটিভ টু আদার টাইপস। তো আমার এটাই সারাংশ যে আজ আমাদের কলকাতায় এত বড় ধরনের 8-9 ঘন্টা সার্জারি, ইয়েস আমাদের এখানে ইভসে হচ্ছে এবং সেটা চালু হয়ে গেছে ভালোভাবে। যদি কোনো মুখের ক্যান্সার এত বড় ধরনের অ্যাডভান্স স্টেজ নিয়ে আসেন, উই ক্যান অপারেট অ্যান্ড হিল ইউ অ্যান্ড ট্রিট ইউ। নমস্কার।